না, তাই ৬৪ দিনে ৬৪ বিদ্যাকে অধ্যয়ন করলেন। এখন সেখানে এক বন্ধুর সঙ্গে মিলন হয়ে গেল, তার নাম সুদামা। এই সুদামার সঙ্গে যখন মিলন হলো, ভগবান খুব ভালোবাসতেন সুদামাকে, কিন্তু গুরুগৃহে সুদামা শিক্ষা শেষ, আর কৃষ্ণ বলরামেরও শিক্ষা শেষ। এখন গুরুদেব সন্দমিনী মুনির চরণে প্রার্থনা করলেন, গুরুদেব আমরা তো দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা নিয়ে যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে তো দীক্ষা নিষ্ফল হয়ে যায়। গুরুদেব আপনি দীক্ষার দক্ষিণা নিন। সন্দীপুনি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, বৎস তোমাদের মতো পুত্রই তো আমার দক্ষিণা। কিসের দক্ষিণা? হ্যাঁ, কিচ্ছু দক্ষিণা লাগবে না বাবা। না গুরুদেব, দক্ষিণা তো নিতেই হবে। এমন সময় সন্দীপুনি মণি বলছেন, দেখো আমার কিছু প্রয়োজন নেই, তোমার গুরুমাতার কাছে যাও, গুরুমাতার যদি কিছু দক্ষিণার প্রয়োজন হয় তাহলে ওনাকে তুমি দাও। গুরুমাতাকে প্রণাম করলেন কৃষ্ণ বলরাম দুই ভাই। মা, আমরা গুরুদক্ষিণা দিতে চাই, আপনি যা চাইবেন আমি তাই দেব। গুরুমাতা বললেন, হে কৃষ্ণ বলরাম, যদি গুরু দক্ষিণা দিতে চাও তাহলে তোমাদের মতো আমার এক পুত্র ছিল, সমুদ্রে স্নান করে গিয়ে আর ফিরে আসেনি। যদি দক্ষিণাই দিতে হয় তাহলে ওই আমার পুত্রকে ফেরত দাও। ভগবান গুরুমাতাকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে সর্বপ্রথমে কোথায় গেলেন? সমুদ্রে। সমুদ্রদেব, আমার গুরু ভাইকে তুমি নিয়েছো, ফেরত দাও। সমুদ্রদেব বললেন, প্রভু আমি তো নেইনি। তাহলে কোথায় গেল? দেখুন, আমার এই বক্ষের মধ্যে শঙ্খচূড় নামে এক দৈত্য আছে, তিনি নিয়েছেন কিনা। ভগবান শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করলেন, সেখানেও পেলেন না, অপরাধ হয়ে গেল। পাঞ্চজন্য শঙ্খটি তিনি হাতে নিয়ে নিলেন। সেখান থেকে চলে গেলেন যমালয়ে। যমরাজা তো দেখেই কাঁপতে শুরু করেছেন, বসতে দিয়েছেন, আসন দিয়েছেন, প্রভু বসুন। যমরাজ, তুমি আমার গুরু ভাইকে নিয়ে এসেছো, কেন নিয়ে এসেছো? আমার গুরুপুত্রকে ফেরত দাও। কেন আনলে তুমি? যমরাজ বলছেন, প্রভু যেদিন থেকে যমালয় সৃষ্টি হয়েছেন সেদিন থেকে আপনার চরণধুলি পড়েনি, তাই আজ যদি গুরু ভাইকে আপনার না নিয়ে আসতাম তাহলে এই জমপুরীটা অধন্য থাকতো, ধন্য হতো না। তাই আপনার চরণধুলিতে ধন্য হলো জন্য আপনার গুরুপুত্রকে নিয়ে এসেছি। এই নিন প্রভু। গুরুপুত্রকে নিয়ে গিয়ে গুরুমাতাকে অর্পণ করলেন। গুরুদেব গুরুমাতা আনন্দিত হয়ে কৃষ্ণ বলরাম দুই ভাইকে খুব করে আশীর্বাদ করলেন, খুব করে আশীর্বাদ করলেন। গুরুমাতাকে প্রণাম করে ৬৪ দিন পরে ফিরে এলেন সুদামাকে ত্যাগ করে ভগবান। কোথায় না, ভগবান সেই মথুরার রাজপ্রাসাদে এসেছেন, রাজকার্যের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু অন্তরে তার ব্যথা। কি ব্যথা? এই যে বৃন্দাবনে আসবার সময় বলে এসেছিলেন, আজ যাই কাল ফিরে আসবো। তাই সমস্ত গোপীগণ, সমস্ত ব্রজবাসীগণ, পিতা মাতা, একমাত্র কৃষ্ণ বলরাম দুই ভাই ফিরে আসবে জন্য তারা হয়তো পথের পানে তাকিয়ে দুই বাহু তুলে হা গোপাল বলে ডাকছে, কিন্তু যাবার তো উপায় নেই। যাবার সময় কংসবধের পরে নন্দবাবা সমস্ত ব্রজবাসীদেরকে বিদায় দিলেন যে, বাবা আমি কার্য সমাধান করে অবশ্যই ফিরে যাব, কিন্তু মথুরার কার্য তো শেষ হওয়ার মতো নয়, যাবারও কোনো উপায় নেই। তাই রাজকার্য করেন, আর ওই সন্ধ্যার প্রাক্কালে অট্টলিকার উপরে, ওই মথুরার রাজপ্রাসাদের উপরে উঠে বৃন্দাবনের দিকে অঝরে নয়ন জলে ভাসেন আর কাঁদেন, হায়রে সেই ব্রজবাসী আমার প্রতীক্ষায় কোনো রকম প্রাণ ধারণ করে আছে, না জানি তারা শুধু প্রাণী বেঁচে রয়েছেন, আমি আসবো জেনে। এমন সময় উদ্ধব খুঁজতে খুঁজতে এসেছে, গোবিন্দকে না পেয়ে অট্টলিকার উপরে উঠে দেখছেন গোবিন্দ নয়নের জল হারাধি বলে তো বাহু তুলে কাঁদছেন, গোবিন্দ আমার। আজ যখন ভগবানের নয়নে জল, উদ্ধব আর স্থির থাকতে পারলেন না, নিজের উত্তরীয়র দ্বারা গোবিন্দের চোখের জল মুছিয়ে দিয়ে আজ গোবিন্দ উদ্ধবকে নিয়ে অন্দরমহলের প্রকোষ্ঠের মধ্যে আজ গোবিন্দ কি করেছে, উদ্ধবের দক্ষিণ হস্তটি ধরে বলছেন, ভাই ভাই তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর যে তুই কাঁদছিস?
গোবিন্দ একে একে ব্রজবাসীদের সব কথা খুলে বললেন। যখন সব কথা খুলে বললেন তখন উদ্ধব বলছেন, ভাই তার জন্য তুমি কাঁদছো? সে তো তোমাকে ভগবান বলে তারা জানে না, তাই মনুষ্য বুদ্ধি আছে জন্য তারা হয়তো বিরহ করছে। তাদের অন্তরে যদি ভগবত বুদ্ধি এসে যায় তাহলে তারা আর কাঁদবে না। তাই ভগবান মনে মনে বিচার করলেন, উদ্ধব তো জ্ঞানী, জ্ঞানী পুরুষ বৃহস্পতির শিষ্য, জ্ঞানের গরিমার পাহাড় নিয়ে বসে আছে, কিন্তু ব্রজসুন্দরী গোপীগণের প্রেম তো দেখেনি। কিন্তু একে তো ছাড়াও যাবে না, একে নিয়েই তো আমার সারা জীবন থাকতে হবে। যদি জ্ঞানের গরিমা নিয়ে থাকে, যদি ওই অন্তরে গোপী প্রেম না হয়, তাহলে তো আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে উদ্ধবের সঙ্গে। তাই ভাই উদ্ধব, তুমি কি পারো আমার বিরোহিনী পিতামাতাকে সান্ত্বনা দিতে, আমার ওই ব্রজবাসী গোপী আর গোপদেরকে সান্ত্বনা দিতে? পারো কি আমার প্রাণের প্রাণ অপেক্ষা ব্রজসুন্দরীদেরকে সান্ত্বনা দিতে? উদ্ধব বললেন, হে গোবিন্দ, আমি জ্ঞানের দ্বারাই তাদেরকে বুঝিয়ে আসব যে তিনি ভগবান, তার জন্য দুঃখ করা উচিত না। কারণ এ জগতে ভগবানের পিতা নেই, মাতা নেই, কিসের জন্য আপনার দুঃখ করছেন? গোবিন্দ দেখলেন যে উদ্ধবের অন্তরে এত অহংকার, যতক্ষণ পর্যন্ত গোপীর চরণ ধুলিতে অভিষিক্ত না হবে ততক্ষণ গোপী প্রেম না বলে তো অহংকারের চূড়াটা ভাঙবে না। তাই ভাই যাও, আমি একটি পত্রী লিখে দিলাম, আমার পিতা মাতা ব্রজবাসী ব্রজ সখাদের আর এই গোপসুন্দরীদেরকে তুমি সান্ত্বনা দিয়ে এসো। 16 শৃঙ্গারে ভূষিত করে গোবিন্দ আজ নিজের বস্ত্র পরিধান করিয়ে উদ্ধবকে পাঠিয়েছেন আজ মথুরা থেকে সেই প্রেমের ভুরি বৃন্দাবনে। উদ্ধব